হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজে কিভাবে তেলে ভেজে বনরুটি বানানো যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বনরুটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি 1 কাপ কুসুম গরম পানি। আপনারা এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব 1/3 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি, সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব 1 চামচ ড্রাই ইস্ট। এখন দিয়ে দেব 2 চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেব 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন। এখন সবগুলো ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আরও 1/2 কাপ আটা। এখানে একটু ডোটা নরম আছে, সেই জন্য 1/2 কাপ আটা দিয়ে আবারও ডোটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন এই পর্যায়ে মিশানো হয়ে গেলে এখন হাত দিয়ে ভালোভাবে মথে নেব। কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখেন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন এর উপরে 1 চামচ তেল লাগিয়ে রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ সময় রেস্টে রাখতে পারেন। ফিরে এলাম 20 মিনিট পর। দেখেন ডোটা অনেকটাই ফুলে গেছে। এখন ডো থেকে বাতাসটা বের করে নেব। বাতাসটা বের করে নেওয়া হয়ে গেলে আবারও 2 মিনিটের মতো ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেছে। এখন এর থেকে ছোট ছোট লিচি কেটে বনরুটির শেপটা দিয়ে দেব। দেখেন কিভাবে কাজটা করছি। ডোটাকে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে, তা না হলে দেখবেন ভাজার সময় খুলে গেছে। এভাবে ফোল্ড করা হয়ে গেলে এখন একটা কাগজের উপর দিয়ে দেব। কাগজটার উপরে অবশ্যই তেল লাগিয়ে তারপর ডোটা দিতে হবে, তা না হলে দেখবেন কাগজের মধ্যে লেগে যাবে। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দেব। দেখেন 5 মিনিট পর কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। প্যানে আগে থেকে তেল বসিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে বনরুটিগুলো দিয়ে দিতে হবে। রুটিগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে ভেজে নিতে হবে। আপনারা যদি হাই হিটে ভাজেন তাহলে দেখবেন উপরে কালার চলে আসছে আর ভিতরে পারফেক্টভাবে হবে না। দেখেন কিছুক্ষণ জাল করার পর কিন্তু অনেকটাই ফুলে গেছে এবং উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন দেখবেন এরকম ব্রাউন কালার চলে আসছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখেন বনরুটির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। বাসায় এভাবে তেলে ভেজে বনরুটিটা বানিয়ে দেখতে পারেন। বনরুটিগুলো কিন্তু অনেক সফট হয় আর আপনারা চাইলে নাস্তাতে বা বাচ্চাদের টিফিনে এগুলো রাখতে পারেন। দেখেন বনরুটিগুলো কতটা সফট হয়েছে। এখন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে। দেখেন বনরুটির ভিতরটা কত পারফেক্টভাবে হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের আড্ডাতে যদি বনরুটিটা থাকে তাহলে একদম জমে যাবে। বনরুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।